ফটকে নতুন বিয়ে করেছে, যাই বাড়ি দিকে দেখি বউটা চান ফান করতে ঢুকবে দেখবো। নতুন মাল কচি কচি ডাব যা লাগবে না, যাই একবার গিয়ে দেখে লিগা। আমার তো আর কপালে মালটাই জুটবে না, ওই পরের বউকেই দেখতে হবে। দেখবার হ্যান্ডেল মারবো। বউটা কিন্তু হেভি দেখতে, একবারে সাদা পারানি, দেখলেই বান্টুটা একবারে খারাপ হয়ে যায়। ওই বাড়িতে থাকতে থাকতে বউটাকে ঠিক পটাইতে হবে, ঘাই ঘাই লিলবো একবার। ফটকে এত মাল পটায় আর আমার কপালে একটাও মাল পটে না গো, যেটাও পটে সেটা লোক নিয়ে পালিয়ে যায়। আমার বউ পালিয়ে যায় তার মানে কি আমার বান্টু ছোট? কিন্তু অনেকদিন আগে একটা বৌদিকে করেছিলাম, বলছো কি সুন্দর লাগছে গো। তাইলে আমার যদি না থাকতো ওই বৌদিটা বলতো তোমার কি সুন্দর হচ্ছে, কি সুন্দর পাচ্ছ। আমার বউটা পালিয়েছে, মনে হয় আমার বউটারই স্বভাব ভালো ছিল না। না আর দেরি করবো না, নাইলে ফটকে তার বউ চান করে বেরিয়ে পড়বে। কি কাদা বৌদি দেখে বসে আছে, চান করতে যায়নি। মনে করলাম বৌদি চান করতে যাবে আমি দেখবো, তাহলে এখন আমি কি করে হ্যান্ডেল মারবো। বৌদিকে একবার জিজ্ঞেস করবো কখন চান করতে যাবে। না যদি আবার ভুল বোঝে লোকে বলে আমার যা কপাল রেসে সবাই ধরবে, আমার পিছন পকর মেরে দেবে। মনে করলাম মালটা চান করতে গেছে, কচি 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 ডাব দেখবো, আর হলো না। কি ভাই তুমি কিছু বলবে? কি করছো বৌদি তুমি ওখানে বসে বসে? কিছু করিনি, বসে আছি ভাই। তুমি চান করবে না? চান করা হয়ে গেছে কি? না না কিছু নয়, তুমি বসো আমি আসছি। পালা এখান থেকে, ফটকে চলে আসলে আবার সন্দেহ করবে, আর সন্দেহ করলে আমাকে চোখে চোখে রাখবে, তখন আর ফটকের বউর সাথে প্রেম করতে পারবো না। তোমাকে তখন থেকে ডাকছি, তুমি সাড়া দিচ্ছ না, আসছো না। তাহলে চেল্লাচ্ছিস বা কেন? কি হয়েছে বল? কি হয়েছে? চলো দেখবে, চলো। ফটকে তোমার জামাই আবার বিয়ে করেছে। কি বললি? ওই কাঁদা কুকুর বেটা আবার বিয়ে করেছে? হ্যাঁ সেই জন্যই তো রাখছি। আমার মুখের উপরে গরম দেখি ওই ঘরে চলে গেল ওরা। তবে কাঁদা কুকুর বেটা, আজ যদি মুখে ঘোল খাই না ছাড়তে পারি। আমার নাম লল্লাউনি বেগম নয়। এইসব ডায়লগ পরে দেবে, আগে চলো তো কি হয়েছে দেখবা। ডায়লগ ফাদরে বিটি একটা বাতাস সামলাতে পারে না। ও মা তুমি এসব কি বলছো? বেশ বেশ গেছি তো। কাঁদা কুকুর বেটার এত বড় সাহস কি করে হলো? আমার মেয়ের ঘরের ভিতরে আবার সদিন ঢোকাইছে। তুমি আগে চলো মা, নাহলে সব সর্বনাশ হয়ে যাবে, আমার ভাতার খানখানাই যাবে। সেটা আবার কিলা? ওই যে নতুন বউটাকে নিয়ে এসে তোলা সই করে রড ভরবে না, তাহলে তোমার স্বামী কি হবে? শরীর খারাপ হয়ে যাবে না বলো? বেশ বেশ চল চল, ওই ঘরে চলকে দেখি। এ কি বউ, তুমি বাড়ির বাইরে বসে আছো? ও তুমি এসে গেছো? তা তুমি বাড়ির বাইরে কি করছো? তোমাদের বাড়ির বাইরে বসে বসে আমি পাখি দেখছি, ওই মাঠে জমিতে ধান লাগানো আছে দেখছি, কি ভালো লাগছে গো আমার। তোমাকে আমি কালকে বারণ করলাম না যে আমাদের বাড়ির বাইরে বেরোবে না, বসবে না? কই না তো, তুমি তো বারণ করোনি। বেশ তাহলে মনে হয় ভুলে গেছি, এখন বলতেছি আমাদের বাড়ির বাইরে বসবে না। কিন্তু কেন? আমাদের পাড়া ছেলেপুলের সব ভালো নয়। তোমাকে সুন্দরী পাড়া কচি পাড়া মেশিন, নতুন মেশিন দেখেই আমাদের পাড়া সব ছেলেগুলো হ্যান্ডেল মারতে চলে যাবে। হ্যান্ডেল? সেটা কি গো? ও তুমি তাহলে হ্যান্ডেল মারা বোঝো না? না আমি আজ তো প্রথম শুনলাম। তার মানে তুমি সব জানো? কেন জেনারেটরে তো হ্যান্ডেল মারে, জেনারেটর মেশিন সাবমের্সিবল ওসব মারতে হয় না? হ্যাঁ আমি জানি সব, চলো চলো ঘরে চলো। তুমি কি করে জানলে হ্যান্ডেল মারার ব্যাপারে? তাহলে তুমি কি কারণ মেরে দিছো? তুমিও না সেটা এমন, কেন ফোনে দেখেছি শুনেছি। বেশ বেশ ঠিক আছে লাও হয়েছে, চলো ঘরে চলো, তোমার সাথে অনেক কথা আছে। লজ্জা করছো তুমি? লজ্জা করছো কেন? আমি তো তোমার স্বামী। না না লজ্জা করবো কেন? তাইলে অমন করে হাসছো কেন? হাসি তোমায় দেখে, আমি কখনো ভাবতে পারিনি তোমার মতো এত হ্যান্ডসাম ছেলের সাথে আমার বিয়ে হবে। তোমাকে কটা আমি কথা বলে দিই, তুমি ভালো করে শুনে নাও। কটা কেন গো? যা মন যাবে, যা ইচ্ছা বলো। আমাদের বাইরে থাকতে গেলে মানে আমার সাথে সংসার করতে গেলে তোমার অনেক ঝড় ঝঞ্ঝা তুফান আসবে। হ্যাঁ আর সেগুলো থেকে তুমি আমায় বাঁচাবে। না ওই ঝামেলা থেকে আমি বাঁচাতে পারবো না বলেই তোমাকে বলে দিচ্ছি। কি বলছো বলো তো তুমি? কি বলছি তুমি কালকে দেখলে না আমার শাশুড়ি কেমন করছিল? ও আমার শাশুড়ি কি চাইবে যে ওর জামাইয়ের আরেকটা বউ হোক? তোমার পিছনে লাগবে, তোমাকে এই বাড়ি থেকে তাড়াবার চেষ্টা করবে। তোমার বউ আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, কিন্তু তোমার শাশুড়ি এখনো এলো না। ওই গারলাসানি যতক্ষণ না আসবে ততক্ষণই ভালো। কি কিছু বললে? না আমার শাশুড়িকে তুমি এখনো দেখোনি, লল্লাউনি বেগম, গাড়ির মাংস ছিঁড়ে খাবে একবারে। তুমি ওনে ভেবো না, আমাকে বেশি জ্বালালে আমি আমার মাকে ফোন করে ডাকবো বলেছি না? তুমি শুধু তোমার ভাইগুলোকে ডাকবা না, বেশ আর তুমি যা করে করবা। আমার শাশুড়ি আর আমার বউ একদমই তোমাকে ভালোবাসবে না, এটুকু মনে রেখো, তোমার পিছনে লাগবে। আবার এদিকে আমার বাপও আমার হয়ে কিছু বলবে না, কারণ আমার বাপকে আমার শাশুড়ি বস করে রেখেছে। আমার বাপের সাথে আমার শাশুড়ি আছে।
ওরে ওই কাদা কি করবে এটা? আরে তোর কি মরণ হয় না? তুই আমার মেয়ের জীবনটা নষ্ট করলি, এখন আমার ঘরে নাম ঢুকাইছিস। যা মন কিছু বলছো তুমি, এটা অন্য কেউ নয়, এটা আমার বউ। আমি আবার বিয়ে করেছে। মা তুমি কিছু করো। তুই চুপ কর, একটা ভাতা সামলাতে পারিস না। আমার কি দোষ, আমি কি করেছি? বেশ বেশ তুই চুপ কর, আমি দেখছি কি করে যায়। এ সন্ধ্যে কাদা কুকুর বেটা, যার মেয়ে নিয়ে এসেছিস তার বাড়ি থেকে দিয়ে আয়। দিয়াই বলে দিয়ে আইবো নাকি? ওকে আমি বিয়ে করে নিয়ে এসেছি, ওর বাড়িতে কারোকে নেবে না। আর ওকে এখন দিতে গেলে ওর মা ভাইরা আমাকে ধরে মেরে সাটা গরম করে দেবে। এই কাদা কুকুর বেটা, তুই বিয়ে করলি কেন আবার? ওকে কিন্তু ভালো করে বলছি, যার মেয়ে তার বাড়িতে দিয়ে আয়। আর নইলে কিন্তু তুমি জেন দোচি বিয়ে খাবো। তোমাদের যা মন তাই বলছো, আর আমার মন বলে কিছু নাই নাকি? এই কাদা কুকুর বেটা, তোর মন আছে বলে তুই আবার বিয়ে করবি? প্রথমে আমার মেয়ের জীবনটা নষ্ট করলি, এখন আবার অন্য একটা মেয়ের জীবন আমি নষ্ট হতে দেব না। তুমি তোমার মেয়ের ভালো ছেলে থেকে বিয়ে দাওগা। এই কাদা কুকুর বেটা, আমার মেয়েটাকে তো করে করে কত করে দিয়েছিস, কুয়া করে দিয়েছিস। কচি কচি ডাবগুলোকে একদম নারকেল বানিয়ে ছাড়িয়ে দিয়েছিস, ছোটা পার করে দিলি। এখন বলিস ভালো ছেলে থেকে বিয়ে দেবো? তাহলে ভালো বিধবা বেটা ছেলে থেকে বিয়ে দাওগা। এ কাদা কুকুর সাদা কুকুর বেটা আমার মারলি বেরে। তুই যার মেয়ে নিয়ে এসেছিস তার বাড়ি থেকে মেয়েকে দিয়ে আয়। আমি থাকতে আমার মেয়ের ঘরে সতীন ঢুকবেন না। দেখুন মা, আপনার মেয়েও থাকবে আমিও থাকবো, কোনো সমস্যা হবে না। হলো তুই থাকবি তো বলছিস, যখন আমার মেয়ের হাল হালানি উঠবে তখন কি হবে? হাল হালানি মানে কি বুঝলাম না মা। হলো তুই আমাকে মা বলছিস কেন? আমি তোর মা নই। আর হাল হালানি মানে বুঝিস না, বিয়ে করেছিস? না আমি জানি না, বলুন নাকি? হাল হালানি মানে তলায় কুটকুট, তলায় রড লেওয়া। আইলে এবার বল, তোর যখন রড লাগবে তখন আমার মেয়ে কি করবে? কেন একদিন আমার কাছে থাকবে, একদিন আপনার মেয়ের কাছে থাকবে, হবে না? হলো যেদিন তোর কাছে থাকবে সেই দিন যদি আমার মেয়ের হাল হালানি ওটা সেদিনকে মারবে। একটা উপায় আছে। এই কাদা কুকুর বেটা সাথে গো হাত করে নে বেটা, তুই চুপ কর। আমি ভালো জেনেই বলছি, তোমার মেয়েরও হবে আমার নতুন বউরও হবে, শুনবে? বল। যখন তোমার মেয়ের কলসি ফুটো হয়ে রস পড়বে তখন আমি এই বউর কাছে থাকবো। আবার যখন এই বউর কলসি ফুটো হয়ে রস পড়বে তখন ওই বউর কাছে শুবো। কারণ দেখো ভেবে চিন্তে প্রতি মাসে তো সবাইকে থামাইতে পারবো না। এরও পড়বে ওরও পড়বে, তখন ঘুরি ফিরি করতে হবে। কি বলছেন বলেন? এর থেকে ভালো সমাধান আর হয় না। আর যদি একসাথে হয় তখন কি করবি? এ কাদা তাই তো, যদি এরকম করে হয় কি করবো? তাইলে একটা কথা বলি, প্রতিদিন রাতে একে দুবার দেবো ওকে দুবার দেবো, বলো হবে? বেশ, যা করেছিস করেছিস, ভালোবাসাটা সবাইকে সমান দিস। ও নিয়ে আপনার চিন্তা নাই, দুজনকে তলাশ থেকে রড দেবো। মা ওকে একবার আমার সাথে ঘরে আসতে বলো। এই কাদা কুকুর বেটা, শুনলি তো? আয় একবার। শোনা বউ, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি চলে আসবো। কারণ তোমার বাকুড়ি একবারে নতুন এখন। কি গন্ধ বেরিয়েছে গো। বেশ বেশ তাড়াতাড়ি আসবে কিন্তু। কিরা হারু আর কালো হলে কতক্ষণ গিয়েছে, এখন এলো না? মাথা এবার আমার গরম হয়ে যাচ্ছে। প্রধান সাহেব আমাকে খুলে দিন না, আমাকে নিচে নামান। বে যা হয়েছে সব তোর জন্য হয়েছে। তুই টাকাগুলো নিয়ে যদি ফুটোকে না দিতিস এত কিছু হতো না। আমি বুঝতে পারিনি প্রধান সাহেব, আমার সাথে ধোঁকা হয়েছে। বে ফুটোকে একবার ধরে নিয়ে আসুক, তারপর তোর আর ওই ফুটোর মেরে আমি ফুটো জাম করে দেবো। কি আমাকে আবারও মারবেন? প্রধান সাহেব জোরহাত করছি, আমাকে আর মেরবেন না। এই ভালো করে শোন, তোকে একটা কথা বলছে। হ্যাঁ বলুন প্রধান সাহেব। বে তুই এখানে সেখানে ঠিকাদারি করিস, অনেক বাড়তে ঘতে যাস। ভালো বৌদি কোন বাইতে আছে? বে হাসছিস কেন বে? মুখে সারা ভরি না, পিছন দিয়ে বার করে দেবো। আরে প্রধান সাহেব আমি ভালো মালের খবরই দেবো, তার আগে আমাকে নিচে তো নামান। সত্যি বলছিস? সত্যি বলছি প্রধান সাহেব। বে আর যদি মিথ্যা কথা হয় তোর গায়ের ছাল কিন্তু খুলে নেবো। আরে প্রধান সাহেব বেশি দূর যেতে হবে না, আমার পাশের বাড়িতে আছে, তার নামটি হলো ঝিলিক বৌদি। ঝিলিক? ঝিলিক নামটা আমার হেভি লাগে। ঝিলিকের সারাটা মনে হয় এত বড় হবে? বে তুই ওই বৌদির সাথে কি লাইন টাইন মারিস নাকি? না না না, আমাকে পাতাই দেয় না, আমার পয়সা করি নাই বলে। তা ওই বৌদি কি পয়সা ভাতারি নাকি? না না, ব্যাপারটা তাও নয়। বে তুই এত কিছু কি করে জানলি? সেই বৌদি পয়সা ভাতারি নয়, এদিকে সাটা ভাতারি নয়, তাহলে কি ভাতারি? এত কিছু এইভাবে বলা যায় নাকি? আমাকে নিচে নামান, আমার মাথায় লাগছে, আমি আর বলতে পারছি না। ই কিরা, এ তো সবে একদিন হয়েছে, টাকা না পেলে তুই যতদিন না মরবি এইভাবে ঝুলে থাকবি। এই তো এখনই বলেন ভালো বৌদির খোঁজ দিলে ছেড়ে দেবেন। বে তুই মিথ্যা কথা বলছিস। বেশ, আমি যদি লিগে দেখাই তাহলে তো হবে। কি হলো হাসছেন যে? বেশ তাই লোরা আসুক, তারপর দেখছি তোর সাটা ভাঙা বৌদিকে। তা তোর ওই পাশের বাড়ি বৌদি কার সাথে করে না তো? আমাকে নিচে নামান না, তারপর সব বলছে। বে আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। এখনো পর্যন্ত তো কারোর সাথে দেখিনি, তো হবে দারুণ দেখতে, আমারও লোভ লাগে বুঝলেন। বে ভুল করে ওই বৌদি দিকে আর নজর দিবি না, চোখ তুলে নেবো। ওই বৌদি এখন থেকে হয়ে গেল আমার। আর যদি বৌদি না মানে? না মানলে